সেবাশ্রয় 2 শিবিরে চিকিৎসার পর শিশুর হাত কেটে বাদ, বিষ্ণুপুরে চাঞ্চল্য, দায়ের অভিযোগ। সেবাশ্রয় 2 প্রকল্পকে ঘিরে নতুন বিতর্ক। বিষ্ণুপুরের সেবাশ্রয় স্বাস্থ্য শিবিরে চিকিৎসার পর 3 বছর এক শিশুর ডান হাত কেটে বাদ দিতে হয়েছে বলে অভিযোগ করেছে পরিবার। তাদের দাবি, ভুল চিকিৎসার জেরেই মর্মান্তিক পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ঘটনায় বিষ্ণুপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে শিশুর পরিবার। অভিযোগপত্রে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়, গ্রেফতার তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল, তৃণমূল নেতা ও চিকিৎসক শান্তনু সেন সহ মোট 6 জনের নাম উল্লেখ করা হয়েছে। যদিও অভিযোগের সত্যতা এখনো আদালতে প্রমাণিত হয়নি এবং অভিযুক্তদের পক্ষ থেকে এই বিষয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া এখনো সামনে আসেনি। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। তৃণমূলে আরও ধাক্কা, রাজ্যসভার সাংসদ পদ ছাড়লেন কোয়েল মল্লিক। তৃণমূল কংগ্রেসে আরও এক বড় ধাক্কা, রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দিলেন কোয়েল মল্লিক। বৃহস্পতিবার রাজ্যসভার চেয়ারম্যান সিপি রাধাকৃষ্ণনের সাথে দেখা করে নিজের ইস্তফাপত্র জমা দেন তিনি। ইস্তফার পরে বিজেপির শীর্ষ নেতা ভূপেন্দ্র যাদবের সাথে দেখা করেন তিনি, যা তার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে জল্পনা আরও বাড়িয়েছে। এর আগে সুখেন্দু শেখর রায়, সুস্মিতা দেব, প্রকাশচিক বড়াইক রাজ্যসভার পদ ছেড়েছিলেন। উল্লেখযোগ্যভাবে সাংসদ হওয়ার পর রাজ্যসভার একটি অধিবেশনেও অংশ নেননি কোয়েল মল্লিক। এই ইস্তফার পরে রাজ্যসভার তৃণমূলের সদস্য সংখ্যা 10 থেকে কমে দাঁড়ালো 9। এখন নজর কোয়েলের পরবর্তী রাজনৈতিক পদক্ষেপ কী হয়। 21 জুলাইয়ের আগে তৃণমূলে বড় ধাক্কা, ইস্তফা দিচ্ছেন প্রাক্তন মন্ত্রী মনীশ গুপ্ত। 21 জুলাইয়ের সমাবেশের আগে তৃণমূল কংগ্রেসে বড় ধাক্কার ইঙ্গিত। সূত্রের খবর, প্রাক্তন মন্ত্রী মনীশ গুপ্ত আগামীকাল তৃণমূল থেকে ইস্তফা দিচ্ছেন। জানা গিয়েছে তিনি দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে পদত্যাগপত্র পাঠাবেন। তবে রাজনৈতিক মহলে সবচেয়ে বেশি চর্চায় এসেছে তার প্রতিক্রিয়া। ইস্তফার সিদ্ধান্তের প্রকাশের পরই বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ভূয়সী প্রশংসা করে মনীশ গুপ্ত। তিনি বলেন, মুখ্যমন্ত্রী একজন দক্ষ প্রশাসক ও জনপ্রিয় নেতা। তিনি রাজ্যকে আরও অনেক উঁচু জায়গায় নিয়ে যাবেন। 21 জুলাইয়ের আগে এই ঘটনাকে ঘিরে রাজ্যের রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর জল্পনা। এখন নজর মনীশ গুপ্তের পরবর্তী রাজনৈতিক পদক্ষেপের দিকে।